আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি ভেজিটেবল চিজ ব্রেড। তো ভেজিটেবল চিজ ব্রেড বানানোর জন্য যেখানে আমি প্রথমে 8 পিস পাউরুটি নিয়ে নিছি। এখন পাউরুটিগুলো একটু কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন এইভাবে আবার কাটবো। এইভাবে টুকরা করে নিলাম রুটিগুলা। এই যে কাটা হয়ে গেল। এখন প্রথম কাজ হলো আমার, এই যে এখানে আমি নিয়ে নিছি 4 চামচ নিছি হট চিলি গার্লিক সস, আর 3 চামচ নিছি মায়োনিজ, 3 চামচ নিছি টমেটো সস। এই সসটাকে এখন একসাথে মিক্স করে আমি সাইডে রেখে রান্নাটা শুরু করব। এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখানে এখন আমি 20 গ্রাম বাটার দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দিব আমি এই যে বাটন মাশরুম গুলো যে আছে ওটা 3টা, আর দিব একটা ক্যাপসিকাম। এই সবজিগুলো একটু ভেজে নিব, সটে করে নিব আর কি। আর একটা ভুট্টা, এই ভুট্টাটা আমার ক্যানের সিদ্ধ করাই থাকে, দিয়ে দিলাম। আর দিব একটা পেঁয়াজ, এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে এখন একটু ভাজবো। একেবারে সহজ আজকের রেসিপিটা, অথচ খাইতে তো একেবারে হোটেল ফেল। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করে। বিকেলের নাস্তা বা সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ, একই কথা বলবো বারবার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই পর্যায়ে আমি দিব সামান্য একটু লবণ, যেহেতু সসের মধ্যে লবণ দেওয়া আছে, চিজের মধ্যে লবণ থাকবে, তার কারণে বুঝে শুনেই দিব। আর আজকে রেসিপিটা খাওয়ার মজা যে কত, বাসায় না বানালে কিন্তু প্লিজ আপনারা বুঝতে পারবেন না। আর আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই করবেন। এই যে ভাজা হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে দিব। এই যে আরেকটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন এখানে দিব আমি 30 গ্রাম বাটার। বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে পাউরুটিটা কেটে রাখছি সেটা একটু ভাজবো এই বাটারের সাথে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেমে আছে। এই যে ব্রেড গুলা বাটারের সাথে আমার ভাজা হয়ে গেল। আর ব্রেড বাটারের সাথে ভাজলে তো এমনিতেই টেস্টি হয়, আর এর মধ্যে যদি থাকে আরো চিজ, তারপরে ভেজিটেবল, তারপরে থাকে সস, তাহলে তো কথাই নেই, তাই না? তো যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন প্লিজ। যে রুটিগুলা ভাজা হয়ে গেল, এখন এই পর্যায়ে এই যে সসটা রেডি করে রাখছি, সসটা দিয়ে দিব এখানে। এই যে এখন সসগুলা আমি এই ব্রেডের সাথে ভালোভাবে একটু মিশাই দিব। একেবারে সহজ আজকের এই রেসিপিটা। বাসায় উপকরণগুলো যদি হাতের কাছে থাকে চট জলদি হয়ে যাবে বানানো। এই যে দিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দেব সেই ভেজে রাখা সবজিগুলা। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। চিলি ফ্লেক্স দিলাম। এখন সেই চিজ দিয়ে দিব মজা চিজ 2 গ্রামের মতো। যেটার মধ্যে বেশি দেওয়া যাবে তাহলে খাইতেও টেস্টি হবে। আর বাচ্চারা তো চিজ পেলে মাশাআল্লাহ, আর কি বলবো, কিছু বলার তো নাই, তাই না? এই যে চিজ গুলো দেওয়া হলো। এখন আমি দিব উপর দিয়ে সামান্য একটু কালো অলিভ। এই যে দেখতেও সুন্দর, শরীরের জন্য কিন্তু অলিভ খাওয়া অনেক উপকার। আর যে বাচ্চারা না খায় তারা কিন্তু চিজের সাথে দেওয়া হলে অনেক লুফে খেয়ে নিবে, বুঝতে পারবে না, তো তখন টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে 5 মিনিট চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে 5 মিনিট হয়ে ঢাকনাটা উঠে নি, মাশাআল্লাহ দেখেন লুকটা অপূর্ব সুন্দর আসছে, তাই না? এখন আমি নামায়া সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে হয়ে গেল আমার ভেজিটেবল চিজ ব্রেড। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে
এখন চাইলে আপনারা কেটে খেতে পারেন, চাইলে চামিচে উঠায়া খেতে পারেন, যে যেইভাবে পছন্দ করেন ঠিক সেইভাবেই কেটে খাবেন। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেমন হয়েছে আজকের ভেজিটেবল চিজ ব্রেড। দেখেন মাশাআল্লাহ, এই যে এইভাবে নিয়ে আবার আরেকটু নিলাম। অল্প কাউকে দিলে মন ভরবে না, বেশি করে দিতে হবে। এখন একটু ট্রাই করে দেখবে আমার মেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে রিভিউটা দাও। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক চিজি। মাশাআল্লাহ, আর একটু খাও। কত খাইতে পারবা? পুরাটা? যাই হোক, আমার মেয়ে নাকি পুরাটাই খেতে পারবে। তো যাই হোক, আজকে আমার এই একেবারে অল্প সময়ের মধ্যে ভেজিটেবল চিজ ব্রেডটা বানানো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।